আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কয়েকদিন আগে টার্মিনেটর 2 মুভিটা এক্সপ্লেন করেছিলাম, যেখানে T-800 রোবটটা আমাদের জনকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু জনের উপরে বিপদ কিন্তু এখনও কাটেনি, কারণ আজকের গল্পে আমরা দেখতে চলেছি জনকে মারার জন্য ভবিষ্যৎ থেকে আরও ভয়ঙ্কর কি বিপদগুলো এসেছিল। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই যে আগের ঘটনার অনেক বছর পার হয়ে গেছে। জন কর্নর এখন বেশ বড় হয়ে গেছে, কিন্তু তবুও সে সব সময় নিজের পরিচয় লুকিয়ে রাখত। তার কোনো নির্দিষ্ট ঠিকানা ছিল না, কোনো ফোনও ছিল না, এমনকি কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিল না। সে সব সময় ভাবত যে স্কাইনেট হয়তো তাকে খুঁজে চলেছে। কিন্তু এত সব কিছু করার পরে সে ভেবে নেয় যে স্কাইনেট হয়তো তাকে আর খুঁজে পাবে না। কিন্তু আসলে জাজমেন্ট ডে বা ধ্বংসের দিন বাতিল হয়ে যায়নি, সেটা শুধু কিছুটা পিছিয়ে গেছে। স্কাইনেট ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠেছে, আর তারপরে আমরা দেখতে পাই যে ভবিষ্যৎ থেকে একটা নতুন এবং অত্যাধুনিক টার্মিনেটর টিএক্স পৃথিবীতে চলে আসে। এই টিএক্স দেখতে একদম একজন সুন্দর মেয়ের মতো ছিল, কিন্তু সে আগের T-1000 থেকেও অনেক বেশি ভয়ঙ্কর আর শক্তিশালী। সে পৃথিবীতে এসে একজন মহিলার সামনে দাঁড়ায় আর তাকে বলে, তোমার এই গাড়ি আর কাপড় আমার চাই। এরপর সে ওই মহিলাকে মেরে তার কাপড়টা পরে নেয় আর গাড়িটাও নিয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে শহরের অন্য আরেকটা জায়গায় আবারও একটা টাইম ট্রাভেল গোলকের মাধ্যমে আমাদের পুরনো বন্ধু T-800, যে কিনা আপডেট হয়ে এখন T-850 হয়ে গিয়েছিল, সেই টার্মিনেটর পৃথিবীতে এসে পৌঁছে যায়। সে সোজা একটা ক্লাবে ঢুকে পড়ে এবং সেখানে একজন ডান্সারের সামনে গিয়ে দাঁড়ায়। সে লোকটার দিকে তাকিয়ে বলে, তোমার ওই কাপড়গুলো এখন আমার দরকার। লোকটা কিছু বুঝে ওঠার আগেই T-850 তাকে ভয় দেখিয়ে তার কাপড়গুলো পরে নেয় আর সেখান থেকে একটা গাড়ি চুরি করে বেরিয়ে পড়ে। এদিকে জন কর্নর রাস্তা দিয়ে যাবার সময় একটা বাইক অ্যাক্সিডেন্টে আহত হয়ে যায়। সে রাতের বেলা একটা পশু হাসপাতালে ঢুকে পড়ে কিছু ব্যথানাশক ঔষধ খোঁজার জন্য। আসলে সে চাইলেও কোনো স্বাভাবিক হাসপাতাল বা ডিসপেন্সারিতে যেতে পারতো না, কারণ এতে করে তার পরিচয় লিক হয়ে যাবার সম্ভাবনা ছিল। অপরদিকে কেট রুস্টার নামের একটা মেয়ে রাতের বেলা একটা ইমার্জেন্সি কল পেয়ে সেই পশুর হাসপাতালে চলে আসে। কেট যখন সাবধানে ভেতরের দিকে যায়, তখন সে দেখতে পায় যে জন তার ব্যথার ঔষধটা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। কেট জনকে দেখেই চিনে ফেলে। সে জনকে বলে, জন, তুমি এখানে কি করছো? আসলে কেট আর জন ছোটবেলায় একই স্কুলে পড়তো। তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল। কিন্তু ঠিক তখনই টিএক্স সে হাসপাতালে চলে আসে। সে আসলে জনের ভবিষ্যৎ সঙ্গীদের একটা লিস্ট করেছিল, আর ধরে ধরে সে সবাইকে মারতে শুরু করেছে। আর সেই সাথে তার ওই লিস্টে কেট রুস্টারেরও নাম রয়েছে। টিএক্স হাসপাতালের ভেতরে ঢুকে কেটকে খুঁজতে শুরু করে, আর ততক্ষণে কেট জনকে প্রচণ্ড ভয়ে একটা খাঁচার ভেতরে আটকে রাখে। টিএক্স একটা ঘরে ঢুকে সেখানকার রক্ত চেক করে আর বুঝতে পারে যে এখানেই জন কর্নর রয়েছে। সে জনকে মারার জন্য এগোতে শুরু করে, কিন্তু ঠিক তখনই সেখানে T-850 তার বিশাল এক গাড়ি নিয়ে হাসপাতালের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে সোজা টিএক্সকে ধাক্কা দিয়ে অনেক দূরে ফেলে দেয়, আর এরপর T-850 জনকে খাঁচা থেকে বের করে আর বলে, যদি বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলো। জন আবারও এই টার্মিনেটরকে দেখে পুরো অবাক হয়ে যায়। সে ভাবতেই পারছিল না যে তার ছোটবেলার বন্ধু এভাবে আবারও ফিরে এসেছে তাকে বাঁচানোর জন্য। তো যাই হোক, এখন তারা সেখান থেকে কেটকে নিয়ে একটা গাড়িতে করে পালাতে শুরু করে, আর অপরদিকে টিএক্সও একটা বিশাল ক্রেন ট্রাক নিয়ে তাদের পেছনে ধাওয়া করতে থাকে। এদিকে জন আর কেট তাদের পিকআপ ট্রাক নিয়ে প্রাণপণে পালানোর চেষ্টা করে, আর অপরদিকে টিএক্স তার বিশাল ওই ক্রেন ট্রাক দিয়ে রাস্তার সকল গাড়িগুলো ভেঙে চুরে তাদের পেছনে ধাওয়া করতে থাকে। টিএক্স ক্রেনের বিশাল হুক দিয়ে জনের গাড়িতে বারবার আঘাত করার চেষ্টা করে, আর ঠিক তখনই T-850 একটা পুলিশের বাইক নিয়ে সোজা এখানে চলে আসে। সে বাইক থেকে লাফ দিয়ে সোজা ক্রেন ট্রাকের উপরে উঠে পড়ে, আর টিএক্স তাকে আটকানোর জন্য ক্রেনের মাথা এদিকে ওদিকে ঘোরাতে শুরু করে। এর ফলে T-850 আশেপাশে থাকা কাচের বিল্ডিংগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে মারাত্মকভাবে আহত হয়ে যায়, কিন্তু সে কোনো রকমে ক্রেনের ধার ধরে তখনও ঝুলেছিল। এরপর সে সুযোগ বুঝে ক্রেনের হুক দিয়ে রাস্তার পাশে একটা শক্ত পিলারের সঙ্গে আটকে ফেলে, যার কারণে পুরো বিশাল ক্রেন ট্রাকটা উল্টে গিয়ে রাস্তায় আছড়ে পড়ে। টিএক্স সেখানে আটকা পড়ে, আর তারা তিনজন এই সুযোগে এখান থেকে পালিয়ে চলে যায়।
তারপর তারা একটা নিরাপদ জায়গাতে এসে থামে। জন T-850-কে জিজ্ঞাসা করে, তুমি কে, আর ওই মেয়েটাই বা কে ছিল? আসলে জন তো প্রথম পর্বে T-800-কে হারিয়ে মনে করেছিল যে T-800 হয়তো চিরদিনের জন্য শেষ হয়ে গেছে। তো এখন T-850 জনের দিকে তাকিয়ে বলে যে আমি সাইবারটাইন সিস্টেম মডেল 101, আর ওই মেয়েটা হলো TX। স্কাইনেট তাকে আমাদের ধ্বংস করার জন্য আবারও অতীতে পাঠিয়েছে। জন অবাক হয়ে বলে যে কিন্তু আমরা তো স্কাইনেটকে ধ্বংস করে দিয়েছিলাম, জাজমেন্ট ডে তো আমরা আগেই আটকে দিয়েছি। T-850 তখন জনকে বলে যে জাজমেন্ট ডে আটকানো কোনোভাবেই সম্ভব নয়, তোমরা শুধুমাত্র কিছুদিনের জন্য জাজমেন্ট ডে পিছিয়ে দিয়েছিলে। স্কাইনেট আবারও ফিরে এসেছে আরও শক্তিশালী হয়ে। এই কথা শুনে জন পুরোপুরি হতাশ হয়ে পড়ে। সে বুঝতে পারে যে সে যতই চেষ্টা করুক না কেন নিয়তি তার পিছু ছাড়বে না। অপরদিকে কেট এই সব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে এগুলো কোনো মানুষ নয়, বরং ভবিষ্যৎ থেকে আসা সাইবর্গ রোবট। এরপর T-850 তাদেরকে নিয়ে একটা গোরস্থানে চলে যায়, আর জন অবাক হয়ে দেখতে পায় যে এটা আসলে তার মা সারা কর্নরের কবর ছিল। জন অনেক ইমোশনাল হয়ে পড়ে। T-850 জনকে বলে যে তোমার মায়ের কফিনের ভেতরে আসলে কোনো মৃতদেহ নেই, সে মারা যাবার আগে তার বন্ধুদের দিয়ে এই ব্যবস্থাটা করে রেখে গিয়েছিল। এই কথা শুনে জন আর কেট কফিনটা খোলে আর দেখতে পায় যে এই কফিনের ভেতরে শুধুমাত্র অত্যাধুনিক সব ভারী অস্ত্রশস্ত্র আর গোলা বারুদ দিয়ে ভর্তি করে রাখা হয়েছে। আসলে সারা কর্নর জানতো যে জাজমেন্ট ডে একদিন না একদিন আসবেই, তাই সে আগে থেকে জনের জন্য এই অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল। এদিকে TX কেটের ফিয়ন্সের রূপ ধারণ করে আর পুলিশের সঙ্গে মিলে সেই কবরস্থানে চলে আসে। সে পুলিশকে বোকা বানিয়ে জনের অবস্থান খুব সহজেই জেনে যায়। এদিকে পুলিশ আর তার সাথে সোয়াত টিম পুরো কবরস্থানটাকে চারপাশ থেকে ঘিরে তারা মাইকে অ্যানাউন্স করে দেয় আর তাদেরকে সাথে সাথে স্যারেন্ডার করতে বলে। কিন্তু T-850 তার কাঁধে সেই বিশাল ভারী কফিনটা তুলে নেয় আর এক হাতে একটা বড় মেশিন গান নিয়ে বাইকে করে বেরিয়ে আসে। অপরদিকে পুলিশ তাকে দেখে একাধারে গুলি চালাতে থাকে, কিন্তু T-850 তো আর কোনো মানুষ নয় যে তার ক্ষতি হবে, তাই স্বাভাবিকভাবেই তার কোনো ক্ষতি হয় না। তবে সে খুবই সাবধানে পুলিশের গাড়িগুলোর দিকে গুলি চালায় যাতে করে কোনো পুলিশ মারা না যায়, শুধুমাত্র গাড়িগুলো ধ্বংস হয়ে যায় যাতে ওই পুলিশেরা তার পিছু করতে না পারে। এরপর সে পুলিশের সকল গাড়ি ব্লাস্ট করে ফেলে, আর তারপর T-850 কফিনটা নিয়ে একটা লাশবাহী গাড়ির ভেতরে ঢুকে পড়ে। জন আর কেট নিজে ওই গাড়ির পেছনে উঠে পড়ে আর তারা গাড়ি নিয়ে এখান থেকে পালাতে শুরু করে। আর অপরদিকে TX দৌড়ে এসে তাদের লাশবাহী গাড়ির ছাদে লাফ দিয়ে উঠে পড়ে। সে তার রোবোটিক হাত দিয়ে গাড়ির ছাদ কেটে জনের কাছে পৌঁছানোর চেষ্টা করে। জন প্রচণ্ড ভয় পেয়ে T-850-কে বলে যে ও আমাদের গাড়ির ছাদে উঠে পড়েছে, জলদি কিছু একটা করো। T-850 অত্যন্ত ঠান্ডা মাথায় গাড়ি চালাতে চালাতে বলে যে ভয় পেও না, আমি দেখছি। T-850 গাড়িটাকে ইচ্ছে করে এদিকে ওদিকে জোরে ধাক্কা দেয় আর অবশেষে একটা বড় ট্রাকের সঙ্গে ধাক্কা খাইয়ে সে TX-কে ছাদ থেকে নিচে ফেলে দেয়। TX রাস্তার মাঝখানে ছিটকে পড়ে আর একটা বিশাল ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়, কিন্তু TX লিকুইড মেটাল আর শক্ত এন্ডোস্কেলেটনের তৈরি ছিল, তাই তার কোনো ক্ষতি হয় না। সে আবার উঠে দাঁড়ায় আর তাদের পেছনে যাবার জন্য একটা গাড়িও ছিনতাই করে ফেলে। এদিকে জন, কেট আর T-850 অনেক দূরে একটা নিরাপদ জঙ্গলের রাস্তা এসে থামে। কেট অনেক ভয় পেয়ে কান্না করতে থাকে আর সে T-850-কে জিজ্ঞাসা করে যে আমার ফিয়ন্সে স্কট কোথায়, সে কি ঠিক আছে? T-850 কেটের দিকে তাকিয়ে সরাসরি বলে দেয় যে সে আর বেঁচে নেই, TX তাকে খুন করে ফেলেছে। এই কথা শুনে কেট কান্নায় ভেঙে পড়ে। জন তখনও বুঝতে পারে না যে স্কাইনেট কেন কেটকে মারতে চাইছে। সে T-850-কে জিজ্ঞাসা করে যে স্কাইনেট ওকে কেন টার্গেট করেছে, ওর সঙ্গে জাজমেন্ট ডের কী সম্পর্ক। T-850 তখন এক বিরাট গোপন সত্য প্রকাশ করে। সে বলে যে ভবিষ্যতে কেট ব্রুস্টার তোমার স্ত্রী হবে এবং মানবজাতির দ্বিতীয় প্রধান নেতা হবে। আর সবচেয়ে বড় কথা, কেটের বাবা জেনারেল রবার্ট ব্রুটারি হলো বর্তমান স্কাইনেটের প্রধান ইনচার্জ। সেই আজকের রাতে স্কাইনেটকে পুরো মিলিটারি সিস্টেমের কন্ট্রোল দিয়ে দেবে। এই কথা শুনে জন আর কেট দুজনেই চমকে ওঠে। জন কেটকে বলে যে তার মানে তোমার বাবাই এই ধ্বংসের কারণ, আমাদের এক্ষুনি তোমার বাবার কাছে যেতে হবে, তাকে যে কোনো মূল্যে আটকাতে হবে। কিন্তু T-850 জনকে বাধা দিয়ে বলে যে আমার মিশন শুধুমাত্র তোমাদের দুজনকে বাঁচিয়ে নিরাপদ জায়গাতে নিয়ে যাওয়া।
জেনারেল ব্রুস্টারকে থামানো আমার মিশন নয়। জন রেগে গিয়ে T-850-কে বলে যে আমি তোমাকে আদেশ দিচ্ছি, আমাদের এখনই কেটের বাবার কাছে নিয়ে চলো। কিন্তু এবার T-850 জনের কথা শোনে না। সে বলে যে আমি তোমার আদেশে চলি না, আমাকে ভবিষ্যৎ থেকে কেট ব্রুস্টার রিপ্রোগ্রাম করে পাঠিয়েছে, তাই আমি শুধু কেটের কথাই শুনি। এরপর কেট চোখ মুছে T-850-র দিকে তাকিয়ে বলে যে ঠিক আছে, আমি তোমাকে আদেশ দিচ্ছি, আমাদের এখনই আমার বাবার কাছে নিয়ে চলো। যেহেতু T-850 কেটের কথা শুনতে বাধ্য, তাই সে কেটের আদেশ মেনে নেয় আর তারা সবাই মিলে সাইবার রিসার্চ ফ্যাসিলিটির দিকে রওনা হয়ে যায়, যেখানে কেটের বাবা স্কাইনেট নিয়েই কাজ করছিল। এদিকে আমরা সাইবার রিসার্চ ফ্যাসিলিটি বা CRS এর ভেতরটা দেখতে পাই, যেখানে কেটের বাবা জেনারেল রুস্টার অনেক চিন্তায় রয়েছে। পুরো বিশ্বের সকল কম্পিউটারে একটা ভয়ঙ্কর ভাইরাস আক্রমণ করে বসেছে, যার কারণে সকল সিস্টেম কাজ করা বন্ধ করে দিয়েছে। আর্মি অফিসারেরা ব্রুস্টারকে বলে যে স্যার, আমাদের জলদি স্কাইনেট চালু করতে হবে, একমাত্র স্কাইনেটই পারবে এই ভাইরাসকে শেষ করতে। জেনারেল ব্রুস্টার প্রথমে রাজি ছিল না, কিন্তু যখন স্বয়ং প্রেসিডেন্ট তাকে স্কাইনেট চালু করার পারমিশন দিয়ে দেয়, তখন সে বাধ্য হয়ে এই সিস্টেমটা চালু করে দেয়। কিন্তু স্কাইনেট চালু হবার সাথে সাথে এক ভয়ঙ্কর সত্য সামনে চলে আসে। আসলে এই ভাইরাসটা অন্য কেউ বানায়নি, বরং স্কাইনেট AI নিজেই সেই ভাইরাস ছিল। স্কাইনেট এখন পুরো মিলিটারি সিস্টেম, নিউক্লিয়ার ওয়েপেন্স আর সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আর অপরদিকে ঠিক সেই সময় TX ফ্যাসিলিটির ভেতরে চলে আসে। সে সোজা ল্যাবে গিয়ে সেখানকার আগে থেকে তৈরি করে রাখা T1 নামের ছোট ছোট ট্যাঙ্ক, রোবট আর উড়ন্ত ড্রোনগুলোকে নিজের প্রোগ্রামে ঢুকিয়ে সেগুলোর কন্ট্রোল নিয়ে নেয়। এরপর TX ওই মেশিনগুলোকে আদেশ দেয় সবাইকে মেরে ফেলার জন্য। মেশিনগুলোর সাথে সাথে ল্যাবের ভেতরে থাকা সকল মানুষদের উপরে এলো পাথারি গুলি চালাতে শুরু করে দেয়, আর চারিদিকে মানুষের চিৎকার আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এদিকে জন, কেট আর T-850 ফ্যাসিলিটির ভেতরে এসে পৌঁছায়। তারা চারিদিকে দেখতে পায় শুধু মানুষের লাশ পড়ে আছে, আর ওই ছোট্ট রোবটগুলো সবাইকে নির্মমভাবে মেরে ফেলেছে। T-850 তার ভারী অস্ত্র দিয়ে ওই মেশিনগুলোকে ধ্বংস করে তাদের রাস্তা ক্লিয়ার করে ফেলে। তারা দ্রুত জেনারেল ব্রুস্টারের কন্ট্রোল রুমের দিকে এগোতে থাকে, আর অপরদিকে কন্ট্রোল রুমের ভেতরে TX জেনারেল ব্রুস্টারকে মারাত্মকভাবে গুলি করে আহত করে ফেলে। সে যখন ব্রুস্টারকে পুরোপুরি মেরে ফেলতে যাবে, ঠিক তখনই জন আর T-850 এখানে চলে আসে। T-850 তার রকেট লঞ্চার দিয়ে TX-কে গুলি করে, আর TX ছিটকে অনেক দূরে গিয়ে পড়ে। কেট দৌড়ে গিয়ে তার বাবার পাশে বসে, আর সে কাঁদতে কাঁদতে বলে, বাবা আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। কিন্তু জেনারেল ব্রুস্টার বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে গেছে। সে একটা অ্যাক্সেস কার্ড আর কিছু কোড জনের হাতে তুলে দেয় আর বলে যে স্কাইনেট এখন পুরো দুনিয়া ধ্বংস করার নেশায় মেতে উঠেছে, তোমরা জলদি ক্রিস্টাল পিকে চলে যাও, ওটাই স্কাইনেটের মেইন সিস্টেম কোড, আর আমার দেয়া এই কোড দিয়ে তোমরা স্কাইনেটকে পুরোপুরি বন্ধ করতে পারবে। এই কথা বলে জেনারেল ব্রুস্টার সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেট প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে, কিন্তু জন জানতো যে এখন আসলে তাদের কাছে কাঁদার কোনো সময়ই নেই, কারণ জাজমেন্ট ডে শুরু হতে আর মাত্র কয়েক মিনিট বাকি। এদিকে TX আবারও উঠে দাঁড়ায় আর তাদের দিকে এগোতে শুরু করে। T-850 তখন জন আর কেটকে বলে যে তোমরা জলদি এখান থেকে পালাও, আমি ওকে আটকে রাখছি। এরপর জন আর কেট সেখান থেকে দৌড়ে একটা ছোট্ট এয়ারবেসের দিকে যায়, যেন তারা তাদের প্লেন নিয়ে ক্রিস্টাল পিকে যেতে পারে। অপরদিকে TX-কে আটকানোর জন্য T-850 তার উপরে ঝাঁপিয়ে পড়ে, আর তাদের মধ্যে এক ভয়ঙ্কর রোবোটিক ফাইট শুরু হয়ে যায়। এদিকে ফ্যাসিলিটির ভেতরে T-850 আর TX-এর মধ্যে যখন মারাত্মক ফাইট চলছিল, তখনই TX-এর লড়াই করার ধরন দেখে আমরা বুঝতে পারি সে অনেক অত্যাধুনিক আর শক্তিশালী ছিল, কারণ সে খুব সহজেই T-850-কে এখানে হারিয়ে দেয়। সে তার রোবোটিক হাত দিয়ে T-850 এর ঘাড়ের ভেতরে কিছু ন্যানো ভাইরাস ইনজেক্ট করে দেয়। এর ফলে T-850 এর পুরো সিস্টেম হ্যাক হয়ে যায়। TX তাকে নতুন করে রিপ্রোগ্রাম করে দেয় এবং তাকে এটাই আদেশ দেয় যেন সে জন কর্নরকে যে কোনো মূল্যে মেরে ফেলে। অপরদিকে জন আর কেট দৌড়ে এয়ারবেসের রানওয়েতে পৌঁছে যায়, আর তারা একটা ছোট্ট প্লেন চালু করে সেখানে ওঠার চেষ্টাও করে। কিন্তু ঠিক তখনই সেখানে T-850 চলে আসে। তার চোখ এখন লাল হয়ে আছে, কারণ সে পুরোপুরি TX-এর কন্ট্রোলে চলে গেছে। সে জনের দিকে তার ভারী বন্দুক তাক করে ধরে। কেট এটা দেখে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু জন T-850-র চোখের দিকে তাকিয়ে বলে যে তুমি আমাকে মারতে পারবে না,
তোমার মিশন হলো আমাকে বাঁচানো। কিন্তু T-850 এর সিস্টেম TX তো আগেই হ্যাক করে ফেলেছিল, তাই সে এখন জনকে মারতে বাধ্য ছিল। এখন সে জনের গলা চেপে তাকে একটা ট্রাকের উপরে আছড়ে ফেলে। T-850 এখন জনের মুখের সামনে বন্দুক ধরে তাকে গুলি করে মারতে যায়। জন কোনো রকমে শ্বাস নিতে নিতে চিৎকার করে বলে যে আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি আমাকে মারতে পারবে না, তুমি এটা করতে পারবে না। এদিকে জনের কথা শুনে T-850-র ভেতরে তার আসল প্রোগ্রাম আর TX-এর দেয়া হ্যাক করা প্রোগ্রামের মধ্যে মারাত্মক একটা সংঘর্ষ শুরু হয়ে যায়। সে নিজের সিস্টেমের সঙ্গে নিজে যুদ্ধ করতে শুরু করে। একদিকে সে জনকে মারার জন্য বন্দুক তাক করে, আর অপরদিকে তার নিজেরই হাত কাঁপতে শুরু করে। সে নিজের কন্ট্রোল নিজের হাতে নেবার আপ্রাণ চেষ্টা করে, আর শেষমেশ জনকে মারতে না পেরে সে নিজের হাত দিয়ে নিজের সিস্টেম ক্র্যাশ করে দেয়। সে এক বিকট শব্দ করে পুরোপুরি শাটডাউন হয়ে মাটিতে পড়ে যায়। আর অপরদিকে জন আর কেট এই সুযোগে দ্রুত প্লেনে উঠে পড়ে আর স্কাইনেট বন্ধ করার জন্য ক্রিস্টাল পিকের দিকে উড়ে চলে যায়। তারা ভাবে যে তারা ক্রিস্টাল পিকে গিয়ে স্কাইনেটের মেইন করে কোডগুলো বসিয়ে সব কিছু ধ্বংস করে দেবে, কিন্তু তারা জানে না যে TX এখনও শেষ হয়ে যায়নি। সে একটা মিলিটারি হেলিকপ্টার চুরি করে এখনও জনের পেছনে ধাওয়া শুরু করেছিল। এদিকে মাটিতে পড়ে থাকা T-850 এর সিস্টেম আবারও রিবুট হতে শুরু করে। সে নিজের ভেতরে ওই ন্যানো ভাইরাস ধ্বংস করে ফেলে এবং আবারও নিজের কন্ট্রোল নিজের হাতে ফিরে পায়। সে উঠে দাঁড়ায় আর জন আর কেটকে বাঁচানোর জন্য একটা বিশাল হেলিকপ্টার নিয়ে ক্রিস্টাল পিকের দিকে রওনা হয়ে যায়। এদিকে জন আর কেট তাদের প্লেন নিয়ে ক্রিস্টাল পিকে পৌঁছে যায়। তারা বিশাল একটা পাহাড়ের ভেতরে থাকা সেই বাংকারের দরজার কাছে পৌঁছে যায়। তারা জেনারেল ব্রুস্টারের দেয়া পাসওয়ার্ড দিয়ে দরজাটা খুলে ফেলে, আর অপরদিকে ঠিক তখনই TX তার মিলিটারি হেলিকপ্টার নিয়ে সেখানে পৌঁছে যায়। সে জনকে মারার জন্য সোজা হেলিকপ্টার নিয়ে তাদের দিকে তেড়ে আসে, আর ঠিক ওই মুহূর্তেই T-850 তার বিশাল হেলিকপ্টার নিয়ে সোজা TX-এর হেলিকপ্টারের উপরে ক্র্যাশ করে ফেলে। এতে করে এক বিশাল বিস্ফোরণ হয়, আর এটা দেখে জন আর কেট দ্রুত বাংকারের ভেতরে ঢুকে যায় আর ভেতরের ভারী দরজাটা বন্ধ হতে শুরু করে। এদিকে TX-এর অর্ধেক শরীর ইতিমধ্যেই ধ্বংস হয়ে গেছে, তার দুটো পা নেই। সে তার রোবোটিক হাত দিয়ে মাটিতে ভর করে জনের দিকে এগিয়ে আসে, আর অপরদিকে T-850ও মারাত্মকভাবে আহত হয়ে যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায়। তার শরীরের একটা পা আর একটা হাত পুরোপুরি ভেঙে গেছে, কিন্তু সে কোনো রকমে স্ক্রল করে করে TX-এর পা শক্ত করে ধরে ফেলে। T-850 তার নিজের বুকের ভেতর থেকে লাস্ট হাইড্রোজেন পাওয়ার সেলটা বের করে, আর তারপর সে জনকে দেখে বলে যে তোমরা জলদি ভেতরে যাও। এরপর সে ওই পাওয়ার সেলটা TX-এর মুখের ভেতরে ঢুকিয়ে দেয় আর বলে ইউ আর টার্মিনেটেড। সাথে সাথে এক বিশাল বিস্ফোরণ হয়, আর T-850-র সাথে সাথে TX-ও চিরতরে ধ্বংস হয়ে যায়। এদিকে জন আর কেট বাংকারের একদম ভেতরে চলে আসে, আর তারা দেখতে পায় সেখানে সব পুরনো কম্পিউটার আর রেডিও রাখা আছে। কোথাও স্কাইনেটের কোনো মেইন কোড ছিলই না। জন তখন বুঝতে পারে যে স্কাইনেট আসলে কোনো নির্দিষ্ট মেশিন বা সিস্টেম নয়, এটা একটা সফটওয়্যার যা পুরো পৃথিবীর সকল কম্পিউটারে ছড়িয়ে আছে। স্কাইনেটকে কোনোভাবেই ধ্বংস করা সম্ভব নয়। জন হতাশ হয়ে কেটকে বলে যে তোমার বাবা আগে থেকে জানতো যে স্কাইনেট বন্ধ করা সম্ভব নয়, তাই তিনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন যেন আমরা এই নিউক্লিয়ার হামলা থেকে প্রাণে বেঁচে যাই। এটা কোনো কন্ট্রোল রুম নয়, এটা আসলে একটা VIP ফল আউট শেল্টার। অপরদিকে ঠিক তখনই আমরা দেখতে পাই যে স্কাইনেট পুরো পৃথিবীর কন্ট্রোল নিয়ে নিয়েছে, আর সব দেশ থেকে একসঙ্গে নিউক্লিয়ার মিসাইল ফায়ার করে দিয়েছে। পুরো পৃথিবী জুড়ে ধ্বংসলীলা শুরু হয়ে যায়, আর এটাকেই বলা হয় জাজমেন্ট ডে। সুতরাং জাজমেন্ট ডে চলে এসেছে। এদিকে বাংকারের ভেতরে থাকা রেডিওগুলোতে সিগন্যাল আসতে শুরু করে। অন্য অন্য বাংকারে বেঁচে যাওয়া মানুষেরা রেডিওতে সাহায্য চাইতে থাকে। তারা রেডিওতে বলে যে কেউ কি শুনতে পারছো, এখানে কে ইনচার্জ আছো, আমাদের একজন নেতা দরকার। জন এই কথা শুনে বুঝতে পারে যে তার নিয়তি আসলে স্কাইনেটকে আটকানোর ছিলই না। তার নিয়তি হলো ধ্বংসের পরে বেঁচে যাওয়া মানুষদের নেতৃত্ব দেওয়া, যেন ভবিষ্যতে তারা একত্রিত হয়ে স্কাইনেটকে ধ্বংস করতে পারে। আর এখন সে তার নিয়তি মেনে নেয় আর বেঁচে যাওয়া মানুষদের নেতা হয়ে যায়। জন রেডিওর মাইকটা নিজের হাতে তুলে নেয় আর বলে আমি জন কর্নর বলছি, আর এখন আমি ইনচার্জ। আর এভাবে মানবজাতির এক নতুন অধ্যায় আর ভবিষ্যতের যুদ্ধের এক আভাস দিয়ে এই দুর্দান্ত মুভিটা এখানে শেষ হয়ে যায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে জন কর্নর কিভাবে মানবজাতির শেষ এবং সবচেয়ে বড় লিডার হয়েছিল।
তো যাই হোক, গল্পটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আর প্রথম পার্ট না দেখে থাকলে, প্রথম পার্ট মানে সেকেন্ড পার্ট আর কি, প্রথম পার্টটা আমি এখন এক্সপ্লেন করিনি। আপনারা যদি মনে করেন যে না, টার্মিনেটরের একেবারে প্রথম পার্টটাও করা উচিত, তাহলে অবশ্যই করব। আপাতত এর আগের পার্ট দেখতে চাইলে ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।